হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ইম্পর্টেন্ট কোশ্চেন করব। তো অলরেডি 6টা ক্লাস করেছি, আজকে হচ্ছে 7 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যদি তোমরা দেখোনি, ভিডিও নিচে ডিসক্রিপশন দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করছি। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? অ্যান্সার হবে দিয়াগো মারাদোনা। পরে কোশ্চেন, হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হতো? হরিয়ানার হ্যারিকেন বলা হতো কপিল দেবকে। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম 100 রানকারী ক্রিকেটারের নাম কি? হচ্ছে লালা অমরনাথ। প্রথম 100 রান করেছে হচ্ছে লালা অমরনাথ। টেস্ট ম্যাচে প্রথম হ্যাট্রিক করেন কোন ভারতীয় বোলার? সেটা হচ্ছে হরভজন সিং। তারপর হচ্ছে, ক্রায়োজেনিক ইঞ্জিন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? হচ্ছে রকেট টেকনোলজি। পরের প্রশ্ন হচ্ছে, এমএমএক্স টেকনোলজি শুরু করেন হচ্ছে ইন্টেল। তারপর হচ্ছে, চায়নাম্যান খেলাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে ক্রিকেট। তো ভারতের চায়নাম্যান কে আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এটা হচ্ছে একটা বোলারের ধরন, একটা যাকে চায়নাম্যান নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। পরে হচ্ছে, কৃষ্ণদেব রায় অমুক্তা মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লিখেছিলেন? সেটা হচ্ছে তেলুগু ভাষায়। তারপর হচ্ছে, গান্ধী ইন চম্পারণ বইটির লেখককে? হচ্ছে দীননাথ গোপাল তেন্ডুলকর। পরের প্রশ্ন হচ্ছে, কোন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ঘাসের কোর্টে খেলা হয়? সেটা হচ্ছে উইম্বলডন খেলা, ঠিক আছে। তারপর হচ্ছে, ম্যাগনাস কার্লসেন কোন দেশের ক্রীড়াবিদ? সেটা হচ্ছে নরওয়ে। পরের কোশ্চেন হচ্ছে, ভারতের কোন দাবাড়ু সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসাবে গ্র্যান্ড মাস্টার হন? সেটা হচ্ছে পি হরিকৃষ্ণ। পরের প্রশ্ন হচ্ছে, কোন বাঙালি সর্বপ্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন? সেটা হচ্ছে বিজন কুমার মুখোপাধ্যায়। পরের প্রশ্ন হচ্ছে, গ্রিস দেশের সংসদের নাম কি? চেম্বার অফ ডেপুটিস, ঠিক আছে। প্রত্যেকটা দেশের কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে তোমার সংসদের নামগুলো কিন্তু জানতে হবে, পার্লামেন্টগুলো। পরের প্রশ্ন হচ্ছে, ঔরঙ্গাবাদ শহরের নতুন নাম কী করা হয়েছে? সেটা হচ্ছে সন্তাজিনগর। চলো পরের প্রশ্নতে আসবো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সেটা হচ্ছে 7 নম্বর, অধুনা হচ্ছে 44, ঠিক আছে। তারপর হচ্ছে, হু কবে স্থাপিত হয়েছিল? হু হচ্ছে 1948 সালে। হু এর ফুল ফর্ম অনেক সময় জিজ্ঞেস করা হয়, তো সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হয়, হু এর সদর দপ্তর কোথায় আছে? ফুল ফর্ম কি? এগুলো কিন্তু তোমাদেরকে প্রশ্ন করা হয়। ভারতের প্রাচীনতম গির্জার নাম কি? সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। পরের প্রশ্ন হচ্ছে, কলকাতায় প্রথম স্থায়ী পেশাদারি ক্রিকেট থিয়েটার মঞ্চের নাম কি? সেটা হচ্ছে বেঙ্গল থিয়েটার। তারপর হচ্ছে, কোন প্রাণীর স্নায়ুতন্ত্র ফাঁপা? হচ্ছে মাছের। পরের প্রশ্ন হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন হচ্ছে, ভারতে কোন শহরে প্রথম হাইকোর্ট স্থাপিত হয়? সেটা হচ্ছে কলকাতা। পরের প্রশ্ন হচ্ছে, জিটি রোডের পূর্ব নাম কী ছিল? সেটা হচ্ছিল সড়ক-ই-আলম। জিটি রোডের পূর্ব নাম। তো অনেক সময় জিজ্ঞেস করে যে জিটি রোড যেটা হয়েছে, অর্থাৎ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড, এটা কে করেছিল? সেটা হচ্ছে কি শেরশাহ সুরি করেছিল। কত সালে? এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন হয়। তারপর হচ্ছে, দেখো, কোন তরল পদার্থের বাষ্পচাপ বেশি হলে তার স্ফুটনাঙ্ক কেমন হবে? কম হবে, ঠিক আছে। স্ফুটনাঙ্ক হবে, বাষ্পচাপ বেশি হলে স্ফুটনাঙ্ক কিন্তু কমে যাবে। পরের প্রশ্ন হচ্ছে, ক্ষার ধাতুর উদাহরণ কী কী? সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। অনেক সময় সংকেতগুলো জিজ্ঞেস করে, তো সোডিয়ামের সংকেত হচ্ছে Na, আর পটাশিয়ামের সংকেত হচ্ছে কে, শুধুমাত্র কে। পটাশিয়াম পি করে দিও না, পি হলে সেটা ফসফরাস হয়ে যাবে, যদি পি হয় সেটা ফসফরাস। পটাশিয়ামের কিন্তু সংকেত হয় কে, ঠিক আছে। আর সোডিয়াম হচ্ছে Na। ক্যালসিয়াম যদি বলে তাহলে ক্যালসিয়ামের সংকেত হয় Ca। যদি বলে সিলিকন, ঠিক আছে, তো সিলিকন হয় Si। সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম যদি বলে তাহলে Mg। সংকেতগুলো অনেক সময় জিজ্ঞেস করা হয়। তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হয় Al সংকেত, ঠিক আছে। এই সংকেতগুলো মাথায় রাখবে। তারপর হচ্ছে, দেখো, তারপরে জলের স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে কি আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য। তো এটা কেন হয়? সংকেতটা মাথায় রাখবে, জলের সংকেত হয় H2O।
তো এর যে মানে তুমি যদি স্ট্রাকচারটা দেখো, ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোজেন বন্ড থাকে, দুটো হাইড্রোজেন যে বন্ড হয়, ঠিক আছে, সেই বন্ডের জন্য কিন্তু এই যে H2 আছে, তো দুটো হাইড্রোজেন রয়েছে, সেই বন্ডের জন্য কিন্তু হয়। হাইড্রোজেনের সাধারণত এক হয়, ঠিক আছে, আর অক্সিজেন হয় 8। তো কি হয়, এরা অক্সিজেন মাঝে থাকে, অক্সিজেন মাঝে থাকছে, দু সাইডে হাইড্রোজেন থাকবে, তো বন্ড তৈরি করে তোরা। তারপরে বন্ডগুলো কি হয়, একটা করে এরা অণু দিয়ে সেটা ডবলভাবে দুজনভাবে ব্যবহার করে, এইভাবে একটা বন্ড তৈরি হয়। হ্যাঁ, এখন সেগুলো হয়তো বুঝতে পারবে না, তো যাই হোক, তো তোমরা শুধু এইটুকুই মাথায় রাখবে যে হাইড্রোজেন বন্ডের জন্য এটা হয়। তারপর হচ্ছে গ্যাসের অণুগুলির মধ্যে কোন আকর্ষণ বল নেই তাকে কি বলে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস। কোনো আকর্ষণ বল নেই সেটাকে বলে আদর্শ গ্যাস। পরের প্রশ্ন হচ্ছে সীসা দূষণের প্রধান উৎস কি? সীসা দূষণের প্রধান উৎস হচ্ছে ইস্পাত ও রং শিল্প। তো দেখো, অনেক সময় প্রশ্ন করা হয় যে সীসার সংকেত কি? সীসা মানে হচ্ছে লেডের সংকেত হয় বি, ঠিক আছে, বি সংকেত হয় সীসার। অনেক সময় জিজ্ঞাসা করা হয় এটাও। ইস্পাত যদি বলে, ইস্পাত মানে হচ্ছে লোহা, সেটাকে বলা হয় Fe, ঠিক আছে, ফেরাস থেকে Fe। তো সংকেত যদি জিজ্ঞেস করে তাহলে Fe হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে লোমা কি? লোমা হচ্ছে কাদা বা বালির মিশ্রণ, সেটাকে বলা হয় কাদা বা বালির মিশ্রণটাকে বলা হয় লোমা। তারপর হচ্ছে দেখো, তড়িৎ পরিধান একক কি? কুলম ও ফ্যারাডে, ঠিক আছে। একটা হয় এসআই, একটা হয় সিজিএস, তো দুটোতে ইউনিটগুলো হয় তড়িৎ পরিমাণ, ঠিক আছে। তারপর দেখো, ভারী ধাতু বলা হয় কাদের? যেটা হচ্ছে সোনা, রূপা, প্লাটিনাম, আয়রন ইত্যাদি, ঠিক আছে। অনেক সময় সংকেতগুলোও জিজ্ঞাসা করে বা তাদের পারমাণবিক সংখ্যাটাও জিজ্ঞাসা করে, তো ওইগুলো একটু টাফ হয়ে যাবে, যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির জন্য করছো, অত টাফ যাবে না ওরা। তারপর দেখো, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব কত? ক্লোরিনের হচ্ছে পারমাণবিক গুরুত্ব হচ্ছে 35.46, ঠিক আছে। গুরুত্ব যদি পারমাণবিক সংখ্যা বলে, তো ক্লোরিন হয় 17, এটা মাথায় রাখবে, ক্লোরিনে হচ্ছে 17। তা আরেকটা হচ্ছে ক্লোরিনের সংকেত যদি বলে তাহলে হচ্ছে Cl, ঠিক আছে, Cl হচ্ছে ক্লোরিন। তারপরে দেখো, কোন বাস্তব গ্যাস কি শর্তে আদর্শ গ্যাসের মতো আচরণ করে? সেটা হচ্ছে কম চাপ এবং উচ্চ তাপমাত্রা, এটা মাথায় রাখবে। কোনো একটা যদি বাস্তব গ্যাস থাকে, আদর্শ গ্যাস বলে হয় না কিছু সম্ভবত, তো আদর্শ গ্যাস যদি বাস্তব গ্যাস যদি আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তাহলে উচ্চ তাপমাত্রা হতে হবে আর কম চাপ হতে হবে, ঠিক আছে। তারপর প্রশ্ন আসবো, দেখো, মাথা পিছু স্থাপত্যটি কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে পেরুতে। তারপর দেখো, লোকপ্রিয় নামে কে পরিচিত? হচ্ছে গোপীনাথ বরদলৈ। এটা জানো অনেকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারপর হচ্ছে চান্দোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1994 সালে চান্দোয়ার যুদ্ধ হয়েছিল, 1994। তারপর হচ্ছে সিরহিন্দ খাল কোন রাজ্যে অবস্থিত? সিরহিন্দ খাল হচ্ছে পাঞ্জাবে। পরের প্রশ্ন হচ্ছে তামা ও দস্তা এই দুটি ধাতু মিশিয়ে কি প্রস্তুত হয়? সেটা হচ্ছে সোল্ডার, ঠিক আছে। লেড আর জিঙ্ক, পিবি, দস্তা মনে হচ্ছে জিঙ্ক, Zn বলা হয় এটাকে। এই দুটো যদি মিশ্রণ করা হয় তাহলে হয় সোল্ডার। জানো, সোল্ডার মানে হচ্ছে তোমার যে সোল্ডারিং করা হয়, জানো সবাই, তো সেটা তৈরি হয় এই তামা এবং দস্তা মিলিয়ে। তারপর হচ্ছে মুকুরথী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটা হচ্ছে তামিলনাড়ুতে, ঠিক আছে, মুকুরথী। সাউথের নামগুলো শুনলেই বুঝতে পারবে, যেগুলো অপশান যদি থাকে তো সাউথ সাইডই করে দেবে। ভারতবর্ষের শীতলতম স্থান কোনটি? সেটা হচ্ছে দ্রাস, শীতলতম স্থান হচ্ছে দ্রাস। ব্রতচারী আন্দোলন কত সালে শুরু হয়েছিল? সেটা হচ্ছিল 1932 সালে। আগ্রা শহর কে স্থাপন করেছিলেন? আগ্রা শহর হচ্ছে সিকান্দার লোদি, আগ্রা শহর স্থাপন করেছিলেন সিকান্দার লোদি। মোহাম্মদ শাহের উপাধি কী ছিল? সেটা হচ্ছে দুরানি, মোহাম্মদ শাহের উপাধি ছিল দুরানি। পরের প্রশ্ন হচ্ছে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে থাইল্যান্ড, সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে থাইল্যান্ড। আজাদ হিন্দ ফৌজ মণিপুরের কোন শহরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিল? সেটা হচ্ছে ময়বাং, এটা মাথায় রাখবে, ময়বাং। সম্প্রতি মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন রাখা হলো কোথায়? না প্রগতি ময়দান মেট্রো স্টেশন, ঠিক আছে, এটা মাথায় রাখবে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গভর্নেন্স ফর গ্রোথ ইন ইন্ডিয়া বইটির লেখককে? সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের বইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে, একটু দেখে নিও। তারপর হচ্ছে লাইমাটোল রেঞ্জ পর্বত কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে মণিপুর। পরের প্রশ্ন হচ্ছে কোন পর্বতারোহী অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট শৃঙ্গ জয় করেন? সেটা হচ্ছে রেনহোল্ড, মেসনার ও পিটার হেবলার, ঠিক আছে। এইগুলো খুব ইম্পর্টেন্ট। কে দুবার উঠেছিল এভারেস্টে? অক্সিজেন ছাড়া কে উঠেছিল? আরেকটা হচ্ছে দর্জি যেটা আছে, হ্যাঁ, অক্সিজেন ছাড়া উঠেছিল। তো
তারপরে দেখো ভারতবর্ষে প্রথম কাগজের কল কোথায় স্থাপিত হয়েছিল, সেটা হচ্ছে শ্রীরামপুরে। ঠিক আছে, কাগজের কল প্রথম হচ্ছে শ্রীরামপুর। এই প্রশ্নগুলো অনেক পুরনো হয়ে গেছে কিন্তু আজও ইম্পর্টেন্ট খুব। তারপর দেখো তড়িৎ প্রবাহকে কি বলা হয়, সেটা হচ্ছে এটা রাশি, দুরকম রাশি হয়, একটা স্কেলার একটা ভেক্টর। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। স্কেলার মানে হচ্ছে যার মান আছে শুধুমাত্র একটা, এটা আমি বলে দিচ্ছি তোমাদের, যাদের শুধুমাত্র মান আছে, যাদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, অভিমুখ যাদের নেই তারা হচ্ছে স্কেলার রাশি। মানে কোন ডাইরেকশন কোনো নেই, ঠিক আছে, শুধুমাত্র মানটাই তুমি পাবে, সেগুলো হচ্ছে স্কেলার। ভেক্টর মানে হচ্ছে মান অভিমুখ দুটোই থাকবে, তার হচ্ছে ভেক্টর রাশি। পরের প্রশ্ন হচ্ছে আরাবল্লী ও বিন্দু পর্বত কিসের দ্বারা বিচ্ছিন্ন, সেটা হচ্ছে গ্রেট বাউন্ডারি ফল্ট। পরের প্রশ্নতে আসবো। পরের প্রশ্ন হচ্ছে 2021 সালের 14তম গ্লোবাল হেলথ কেয়ার সামিট কোথায় অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতি রাজ কোন তালিকায় অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে রাজ্য তালিকায়, পঞ্চায়েতি রাজ হচ্ছে রাজ্য তালিকায়। পরের প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম শিল্পনীতি কত সালে ঘোষিত হয়, 1948 সালে প্রথম শিল্পনীতি হয়েছিল 1948 সালে। পরের প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার কে রদ করতে পারেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, একমাত্র রাষ্ট্রপতিরই ক্ষমতা রয়েছে যেটা মৌলিক অধিকারগুলো রদ করতে পারে। পরের প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান অনুসারে সব রাজনৈতিক ক্ষমতার উৎস কে বা কারা, সেটা হচ্ছে জনসাধারণ। পরের প্রশ্ন হচ্ছে লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন, হচ্ছে জি.ভি. মাভলাঙ্কার, গণেশ বাসুদেব মাভলাঙ্কার। চলো পরে হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে হওয়া ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি, সেটা হচ্ছে প্রণব মুখার্জি, যেটা পশ্চিমবঙ্গের আর কি। পরে হচ্ছে লোকসভার সমগ্র সদস্য সংখ্যার 1/10 অংশকে কী বলা হয়, সেটা হচ্ছে কোরাম বলা হয়। ঠিক আছে, 1/10 শতাংশকে বলা হয় কোরাম। নিম্ন আদালতের কার্যক্রম পর্যালোচনা করা হয় কোন লেখার মাধ্যমে, সেটা হচ্ছে কার্টিওরারি। ঠিক আছে, যেটাকে 5টা টোটাল রিট আছে। ঠিক আছে, তোমরা জানো হয়তো অনেকে জেনে নেবে, 5টা রিট টোটাল হয়, তার মধ্যে রয়েছে কাটিওরারি। সবচেয়ে কম সময়ের জন্য রাষ্ট্রপতি হয়েছিলেন ভারতের কোন মুসলিম রাষ্ট্রপতি, হচ্ছে ডক্টর জাকির হোসেন। তারপর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্বারা জারি হওয়া অর্ডিন্যান্স কত সপ্তাহে সমাপ্ত হয়, সেটা হচ্ছে 6 সপ্তাহে। পরের প্রশ্ন হচ্ছে মধুবনী কোথাকার শিল্পকলা, মধুবনী হচ্ছে বিহার। পরের প্রশ্ন হচ্ছে লুই ফিগো কোন দেশের ফুটবলার, হচ্ছে পর্তুগাল, লুই ফিগো হচ্ছে পর্তুগালের। বেসবল খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে, সেটা হচ্ছে বেসবলের টোটাল হচ্ছে 9 জন। প্রত্যেকটা খেলার কিন্তু কতগুলো প্লেয়ার থাকে জেনে নেব। প্রত্যেকটা খেলা যেখানে খেলা হয় সেটার নাম কি, যেমন ক্রিকেট কোথায় খেলা হয়, ফুটবল, টেবিল টেনিস, হ্যাঁ, কোর্টে খেলা হয়, ওই নামগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, তারপরে প্রত্যেকটা খেলার যে তোমার ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, ইনস্ট্রুমেন্টগুলোর নাম জানতে হবে। খেলার সঙ্গে যুক্ত যে নামগুলো, যেমন ক্রিকেটের সাথে যুক্ত এলবিডব্লিউ, সেরকম প্রত্যেকটা খেলার সাথে কিন্তু কিছু কিছু টার্ম রয়েছে যুক্ত, সেইগুলো তোমাদেরকে জানতে হবে। পৃথিবীর কোন শহরে প্রথম টেস্ট টিউব ডলফিন তৈরি হয়, সেটা হচ্ছে হংকং। তারপর হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে এলাহাবাদ। পরের প্রশ্ন হচ্ছে এ হোম ফর মিস্টার বিসবাস বইটির লেখককে, হচ্ছে ভি এস নয়পাল। ক্রিকেটের পিতামহ কাকে বলা হয়, ডব্লিউ.বি. গ্রেস। তো আজকে এই পর্যন্তই ক্লাস, পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আসবো। ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে যে কোনো ধরনের জব নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাবে।